আমাদের যে জন্ম এবং জন্মহারটা সেটা কিন্তু একমাত্র আমাদের পরিকল্পনা ডিপার্টমেন্ট থাকার কারণে আমরা বাংলাদেশে জন্মহার শিশু কমানোর যে হারটা সেটা আমরা কমিয়ে নিতে আমাদের পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট দ্বারাই সক্ষম হচ্ছে। আর যেহেতু এই কাজটা একমাত্র আমরা FW পদ এ এবং FPPB আমরা ফিল্ড ওয়ার্কে কাজ করি, আমরা আমাদের দ্বারাই আমাদের এই কাজগুলো সরকার তুলে পাচ্ছে। এখন আমার কথা হচ্ছে আমাদের কাজটা অন্তত চলমান রাখার জন্য আমাদের চাকরিটা যেহেতু একটু মেয়াদ শেষ, এটা যাতে একটু চলমান থাকে। ভলান্টিয়ার পদে নিয়োগ হচ্ছিলাম, নিয়োগ হওয়ার পরে আমাদের চাকরিটা 4 বছর পর্যন্ত প্রকল্প ছিল, পরে আমাদের চাকরিটা আবার সরকার একটা মেয়াদ বাড়ছে। যেহেতু আমাদের চাকরিটা দীর্ঘ 8 থেকে 10 বছর মেয়াদ, কারো 8 বছর, কারো 10 বছর, আমাদের 10 বছর মেয়াদ হয়ে গেছে। এখন আমাদের চাকরিটা জুন মাসে ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদের চাকরিটা জুন মাস 30 তারিখে ক্লোজ। এই জন্যই আমরা চাচ্ছি যে আমাদের চাকরিটা অন্তত পেড ভলান্টিয়ারের যেহেতু চাকরিটা চলমান, স্থায়ীকরণের সিস্টেম যদি নাও থাকে তবে এটা চলমান রাখতে পারে। তো আমাদের শুধু একটাই দাবি হচ্ছে আমাদের চাকরিটা যেহেতু একটু চলমান রাখে, আমাদের পদোন্নত যত আমাদের একটু চাকরিটা যে FW যে পদের যে নিয়োগটা ওরা কিন্তু আমাদের মতনই এই যে ফিল্ডে গিয়ে যে ফিল্ডে ওয়ার্কিং যে কাজটা, যে মাতৃকালীন মৃত্যুটা, শিশু মৃত্যুর হার কমানো, গর্ভকালীন মাদেরকে যে সেবা দেওয়া এবং পরিবার পরিকল্পনার পদ্ধতির আওতায় যে সকল মহিলারা আছে তাদেরকে পদ্ধতি বাড়ি বাড়ি যে পৌঁছিয়ে দেওয়া এবং আমাদের যে জন্ম এবং জন্মহারটা সেটা কিন্তু একমাত্র আমাদের পরিকল্পনা ডিপার্টমেন্ট থাকার কারণে আমরা বাংলাদেশে জন্মহার শিশু কমানোর যে হারটা সেটা আমরা কমিয়ে নিতে আমাদের পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট তারাই সক্ষম হচ্ছে। আর যেহেতু এই কাজটা একমাত্র আমরা FW পদ এ এবং FPPB আমরা ফিল্ড ওয়ার্কে কাজ করি, আমরা আমাদের দ্বারাই আমাদের এই কাজগুলো সরকার তুলে পাচ্ছে। এখন আমার কথা হচ্ছে আমাদের কাজটা অন্তত চলমান রাখার জন্য আমাদের চাকরিটা যেহেতু একটু মেয়াদ শেষ, এটা যাতে একটু চলমান থাকে। আমাদের প্রথমত 4 বছর ছিল চাকরি, 2028 সালে নিয়োগ হয়েছিলাম আমরা, 2028 সালে নিয়োগ। এখন আমাদের ইন্ডিতে 2024 সালে তো পর্যন্ত সরকার আমাদের কাজে সন্তুষ্ট হয়ে আমাদের ডিপার্টমেন্টে আমাদের কাজে সন্তুষ্ট হয়েই কিন্তু আমাদের প্রকল্পের মেয়াদ বাড়ছে। হ্যাঁ, আমাদের পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের স্মারকলিপি মন্ত্রণালয়ে জমা দিচ্ছি। আমাদের এই কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। DD মহোদয়ের কাছেও আমাদের অফিসারের কাছেও আমাদের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমাদের স্মারকলিপি জায়গা যার যেখানে যাওয়ার কথা সেখানে আমরা স্মারকলিপি যাই পৌঁছে দিয়েছি। শেষ আমাদের আজকের এই প্রেস ক্লাবে আসার একটা হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে অন্তত যাতে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যাতে একটু জানতে পারে যে আসলে আমরা যে আজকের যে সরকার আমাদেরকে যে পদ থেকে তুলে এনে আমাদেরকে যে চাকরি দিছি, যে একটা চাকরি করি, এই সম্মানটা পাইছি আমরা, সে সম্মান থেকে আমরা যাতে না হানি হই। আমরা এলাকার কাছে, জনগণের কাছে, বাবা মার কাছে, সন্তানের কাছে, শ্বশুরবাড়ির ক্ষেত্রে যে সম্মানটুকু আছে সম্মানটুকু যাতে আমাদের চলমান থাকে, যে আমরা চাকরি করি আদৌ আমাদের চাকরি আছে, এই চাকরিটা যাতে আমাদের চলমান থাকে, এই আশা নিয়ে আমরা আজকের এই প্রেস ক্লাবে কেন আসা। পরিবার পরিকল্পনা অফিস আমাদের এটা নিবে না, কেন নিবে না? কারণ যেহেতু কাজটা আমরা করি, ফিল্ড ওয়ার্কে কাজ করি, তারা সন্তুষ্ট। যেহেতু যে কোনো একটা কাজের একটা সিস্টেম ধারাবাহিকতা আছে, সে ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা এখানে আসা। যেন আমাদের মাননীয় জনগণ নেত্রী শেখ হাসিনা কিন্তু কানে কিন্তু পৌঁছাবে না যদি আমরা সেটা যে আমাদের এটা করছে সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে কিন্তু ওনার কাছে যাবে। সেই উদ্দেশ্যে আজকে এখানে অবশ্যই আমার পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্ট আমার এটা মেনে নেবে, যেহেতু তারা আমার কাছে সন্তুষ্ট, আমাদের পরিবার আমাদের FW PPBদের কাজে তারা সন্তুষ্ট, তাহলে অবশ্যই এটা আমাদের এটা মেনে নেবে। এটা আমার আশাবাদী এবং বিশ্বাস যে এটা আমার এটা মেনে নেবে না এমন কোনোই না, আমরা এটা